आज के ना अमितेर शरीरটা একটুখানি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কলকাতা যাওয়ার টিকিটটা কাটতে হবে। আর আমরা কিসে যাচ্ছি? বাবা বাবা এই তো পছন্দ হয়ে গেছে বাবা। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হতো আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে না অমিতের শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে। বেসিক্যালি তোমরা সবাই জানো সোম থেকে শুক্রবার দিন ওর অফিস থাকে আর শনি রবিবার দিনটা একটু রেস্ট পায়। এটা আমাদের আগের রুটিন ছিল। এখন না আমার অমিতের লাইফে রেস্ট বলে কোনো জিনিসই নেই। ম্যাঙ্গো আসার পর থেকে ওকে খাওয়ানো, সুসু করানো, পটি করানো, সেটাকে বারবার ক্লিন করা, বারবার ঘর মোছা, টাইমলি ওকে মেডিসিন দেওয়ানো, ওকে হাঁটতে নিয়ে যাওয়া, ট্রেনারের সাথে ট্রেনিং করা, মানে প্রচণ্ড হেক্টিক ব্যাপারটা। এবার দেখো আমরা না ম্যাঙ্গোকে সত্যি বলছে খুব ভালোবাসেন, ওকে প্রপারলি বড় করার চেষ্টা করছি। যদি আমরা এরকম ভাবতাম যে ঠিক আছে যা পাচ্ছে করুক, তাহলে হয়তো আমাদের এত ধকল পড়তো না। বাট আমি আর অমিত ওকে নিয়ে খুবই সবসময় কশাস থাকি। তো এই করতে করতে অমিতের আজকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। ও ঘুমাচ্ছে এখন। আমি ওকে বলেছি তুই আজকে উঠবি না, আমি সব কিছু সামনে নিচ্ছি, তুই একটুখানি ঘুম দে, একটু রেস্ট কর, কারণ কালকে থেকে আবার ওর অফিস। তো অমিত ঘুমাচ্ছে। আই হোপ যেন ওর মাথা ব্যথা হচ্ছিল, আই হোপ যেন তাড়াতাড়ি ওর সব কিছু ঠিক হয়ে যায়। অ্যান্ড তার উপরে আজকে আসেনি মসি। তো হয় না যখন ঝামেলা হয় তখন সব দিক দিয়ে ঝামেলা হয়। So patient, you'd be easy to ignore. You put up with all my bullshit. লাঞ্চ বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়েও গেছে। আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে একটুখানি পাতুরি করবো, কিন্তু অমিতের একটুখানি শরীরটা খারাপ হয়েছে, কি একটু শুয়ে আছে। তো ওর মাছ আনতে যেতে পারিনি। তো আমি একটুখানি ডাল, ভাত আর ডিমের ঝোলি বানিয়ে নিলাম। এখন ম্যাঙ্গোকে ছাড়ি, ওর খাবারটা রেডি আছে, ওকে খেতে দিয়ে দেবো। অমিত এখনো ঘুমাচ্ছে না। আমি ভাবলাম যে একটা মুভি দেখি, একটা মুভি না অনেকদিন ধরেই দেখছি, দুদিন ধরে দেখছিলাম। সেটা হচ্ছিল জানে যা। পুরো মুভিটা এক টাইমে ফিনিশ করা হয় না, 2 ঘন্টা মুভি ছিল, তো একটু করে দেখছিলাম। এই জাস্ট মুভিটা ফিনিশ করলাম। এত ভালো মুভি, জানি না কেন আমি আগে দেখিনি। আমি অমিতকে বলছিলাম অমিত আমার সাথে বসে দেখ, বলছি এটা আমার অলরেডি দেখা হয়ে গেছে, তুই যখন কলকাতায় ছিলিস তখন আমি দেখে নিচ্ছি, বা তুই দেখ, তোর খুবই ভালো লাগবে। তো ইনকেস তোমরাও যদি এই মুভিটা না দেখে দেখো, নাম হচ্ছিলো জানে যা, করিনা কাপুর আছে, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তাহলে ডেফিনেটলি দেখো। খুবই ইন্টারেস্টিং একটা মুভি, ভালো লাগবে তোমাদের। এইদিকে দেখো ম্যাঙ্গোর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখনও কি করছে দেখো, সারা রুমে এরকম চারিদিকে ও টয়েস ফেলে রাখবে আর এরকম উল্টো হয়ে শুয়ে থাকবে। এরকম একটা পজিশন হলো শোয়ার ম্যাঙ্গো, ওইভাবেই সবসময় শুয়ে থাকে। দেখো কে ফাইনালি ঘুম থেকে উঠেছে। কেমন ঘুম দিলি অমিত? ভালো ঘুম দিয়ে বলছিলাম যে সেটা ম্যাঙ্গোকে নিয়ে আমরা এত দৌড়ঝাপ করি না, আমাদের ঘুমটা ঠিক হয় না। সকালে স্পেশালি আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়ি। ভালো লাগছে ঘুমিয়ে, ফ্রেশ? তাই ঠিক আছে, এখনো ঘুম পাচ্ছে। তাহলে আবার ঘুম, আজকে তো সানডে, যত ইচ্ছে ঘুমা। খেলবো না তো ম্যাঙ্গোর সাথে? তাতে খেলে না, তারপর ঘুমা। ম্যাঙ্গো ঘুম দিচ্ছিল এতক্ষণ ধরে। আমিও নেই, পাপা নেই। ও আচ্ছা, তাহলে আমার সাথে শুধু ঘুমায়, তোর সাথে খেলে, এরকম বলছিস? বাবা বাবা এখন খেলা হচ্ছে ম্যাঙ্গো আর মার সাথে। এত হিংসা হয় রিয়াঙ্কা আমার সাথে খেলা দেখে, নিজের টেনে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। খেলে না? হ্যাঁ, আজকে সকালে থ্যাংক ইউ আজকে সকালে হাঁটাতে নিয়ে গেছিস, কি হয়েছে কি বলে জানো, ম্যাঙ্গো না সবার সাথে খেলতে যায়, আর যখনই ও কাউকে পছন্দ হয়ে যায় সেখানে বসে পড়ে, ওঠে না। এটা আমি দেখেছি গোল্ডেন রিট্রিভাররা এরকমই করে, রাস্তার মধ্যে বসে পড়ে, উঠবে না। এখন তো ছোট আছে, আমি কোলে নিয়ে চলে আসতে পারে, বাট বড় হলে কি হবে সেটা জানি না। আর উঠবে না না, মাথা দিয়ে মাথা নিচু করে টেনে দেয়, লিস্টে টানতে থাকে, ওখানেই থাকবে। ও নতুন কাউকে পেয়েছে, ও আসবে না বাড়িতে, এরকম একটা ব্যাপার। ও ঘুরতে যেতে খুব পছন্দ করে সকাল সকাল। আমাদের একটা অন্য ব্লগটাতে, অন্য ব্লগে নিচে পার্কিং এ 2টো গাড়ি রাখা ছিল। ওই একটা গাড়ি তো কি শুকেছে কি শুকবে, এবার আমি জানছি যাচ্ছে না, করে মাথা এরকম করে টেনে রাখছিলাম, কি হয়েছে? তো গাড়িটার সামনে নিয়ে গাড়িটা শুকলো তারপর গেছে। খুব করে সেটা হচ্ছে কাউকে পেলে না, তার কাছেই থাকবে আর আসবে না, এরকম একটা ব্যাপার। দাদার কাছে কি ছিল আজকে, শুধু মাথা একবার হাত বুলিয়েছে, আনন্দ পেয়ে গেছে, আর নড়বে না মন থেকে। এরকম করিস না, তোকে কি করে নিয়ে আসবো, বড় হলে কি করে আনবো, এটাই হচ্ছে কথা। কোলে করে তুলতে হবে। হ্যাঁ, তাও তো তুই থাকলে কোলে করে তুলতে হবে, আমি তো পারিও না, কত চেষ্টা করি, পারি না। থাকলে তোকেও কোলে করে নিয়ে চলে আসবে। তাই কুটু, তাই।
অমিত ঘুম থেকে উঠেই গেছে যেরকম তোমরা দেখলে। এবার হচ্ছে আমরা বসবো, যেহেতু আজকে সানডে, বসে আরামসে টিকিটটা কাটতে হবে। হ্যাঁ, কলকাতা যাওয়ার টিকিটটা কাটতে হবে। আর আমরা কিসে যাচ্ছি? আমরা ট্রেনেই যাচ্ছি, বিকজ আমার অমিতের মনে হচ্ছে যে ম্যাঙ্গো আমাদের কাছে থাকলেই বেস্ট হবে। প্লেনে ওকে আলাদা রাখতে হবে, তো আমাদের একটুখানি হয় না যে মনে হচ্ছে যে না, ওটা হয়তো রাইট ডিসিশন হবে না। তো এখন গিয়ে তাদেরকে ট্রেনের টিকিটটা কেটে নিই, দেখি কবে টিকিটস অ্যাভেলেবেল আছে, কী ব্যাপার কী না ব্যাপার, তোমার সাথে আজকেই শেয়ার করে দেবো। অ্যান্ড আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ম্যাঙ্গো এখানে বসে আছে। কবে টিকিট বলে দে অমিত? বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। 1st of July আমরা যাচ্ছি কলকাতা ফাইনালি। 1st of July আগে ছিল টিকিটস, বাট খুব অল্প ছিল, কারণ কি আমাকে ম্যাঙ্গোকে নিয়ে যেতে হবে দেখে। তো ফার্স্ট এসি টিকিটস ছিল না অনেক অ্যাভেলেবল, একটা কোনোটাতে 3টে, বাট কুপে পাবো নাকি সেটা ডাউট ছিল। এই জন্য জুলাইতেই 1st of July অ্যাভেলেবেল ছিল, তো 1st of July কাটা হয়ে গেছে। 1st of July we are going back to কলকাতা। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যদি 15 জুনের মধ্যে হয়ে যায় বেটার হবে, কিন্তু পাওয়া যাচ্ছিল না। একটা কথা বল, তোর আগে গিয়ে ওইটা করতে হবে না ম্যাঙ্গোর জন্য? আমাদের 1st of July ট্রাভেল, তো আমার জুনের এই 20 তারিখের পর একবার যেতে হবে। জুনের 20 তারিখের মানে এই উইকে, নেক্সট উইকে 20 তারিখ। তো এই নেক্সট উইকে আমি একবার স্টেশন যাবো। কি নেক্সট উইকে 20 তারিখ কি করে? সরি, মে মাসে না, জুনের। হ্যাঁ, তাহলে এক মাস পর। হ্যাঁ, জুনের 20 তারিখের পরে গিয়ে আমি করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে। যেহেতু আমি এরকম ডগ ট্রাভেল করছি, তো কুপেই লাগবে। কুপে আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, বাট তাও ওখানে অ্যাপ্লিকেশন দিতে হবে। যেমন ডগ ট্রাভেল করে কুপেই লাগবে আমাদের। আর যেদিন কাউকে নিয়ে ট্রাভেল করবো সেদিন সকাল সকাল আগে যেতে হবে। পার্সেল কাউন্টারে গিয়ে ম্যাডাম বলছি, স্যারকে ওয়েট করাতে হবে, দেখাতে হবে, ভ্যাকসিনেশন সার্টিফিকেট দিতে হবে, তার স্যারের টিকিট নিতে হবে। হ্যাঁ। সো ইয়েস, উই আর কামিং ব্যাক টু কলকাতা। অলরেডি তোমরা জানো যে আমরা কলকাতায় ফাইনালি শিফট করে যাচ্ছি, অ্যান্ড ডেটটাও তোমাদের আজকে জানিয়ে দিলাম। 1st of July হচ্ছিল আমাদের ট্রেন। আমরা 2nd of Julyতে কলকাতায় পৌঁছাবো। এসা মানে কি বলে না, এসে হ্যাপি ফিলিং অ্যাট দ্য সেম টাইম একটুখানি স্যাড ফিলিং আছে। অনেক রকম ইমোশনস আমার আর অমিতের মধ্যে থেকে এখন যাচ্ছে। হ্যাপি কারণ কলকাতায় ফিরছি, স্যাড কারণ এখানে একটা জার্নি শেষ হচ্ছে। তো একটা আনকমফোর্টেবল জিনিস অলরেডি আমার অমিতের মধ্যে চলছে। হয় না যে একটা জায়গায় এত বছর ধরে অ্যাকাস্টম ছিলেন, সাডেনলি যখন লাইফে একটা চেঞ্জ আসে তখন একটু কিনা আনকমফোর্টেবল লাগে, বাট ঠিক আছে, আই এম শিওর কি আমরা এটাতেও অ্যাডজাস্ট করে নিতে পারবো। ম্যাঙ্গো সোনা, তুমি কলকাতায় যাবে বাবা। কলকাতায় সবাই তোমার জন্য ওয়েট করছে। শোনো বুনু, শোনো বুনু। আমি তো এখন বেরোচ্ছি গাড়িটা করে, বৃষ্টি আসছে, গাড়ি নিলাম, স্কুটার নিয়ে যেতাম। যাচ্ছি কোথাও যাচ্ছি হচ্ছে আজকে ম্যাঙ্গোকে আজকের থেকে ডিনারে আমরা হোম ফুড দেওয়া স্টার্ট করছি। ডক্টর সেরকম ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আস্তে আস্তে হোম ফুড আনো। তো ডিনারটা দিয়ে স্টার্ট করবো। চিকেন মিল দেবো, তো চিকেনের মধ্যে ভেজিসও থাকবে। কি ভেজিস রাখতে বলেছে সেগুলো আমি আনবো। পামকিন, ক্যারেটস আর স্পিনাচ দিতে বলেছে। তো আজকে ডিনারটা বলেছে একটু হেভিও দিতে, ইভিনিং যেটা আমাকে দিই সেটা একটু অল্প দিয়েছি। আর বলেছে রাত্রেবেলা একটু বেশি করে খাওয়াতে, যাতে মাংসটা যাতে ওভারনাইট যে তোর পুরো পেটটা খালি না হয়। তো সেই সব জিনিস আমি আনতে যাচ্ছি টুকটাক। প্লাস তার সাথে সাথে সংকেত বললো নাকি আজকে এখানে একটু লেটে বাড়ি যাবে, তো আমার সাথে দেখা করে এলাম। ঠিক আছে, আমি আসছি। সংকেতের সাথে দেখা করে সারাদিন বেরোয়নি, কারণ এত মাথা ব্যথা ছিল। তখন বেরোচ্ছি প্রথম, তো যাই সংকেতের সাথে দেখা করে জিনিসপত্রগুলো যেগুলো লাগবে ম্যাঙ্গোর খাওয়া যায় সেগুলো নিয়ে আসি। সবজির দোকানে নিয়ে নিয়েছি স্পিনাচ, এটা হচ্ছে পামকিন, আমরা তো জানি যেটা কী বলে। আর ব্রকলি নিলাম, এগুলোকে ভেজিস দিতে হবে খাবারের মধ্যে, বয়েল করে খাওয়াবো। প্লাস বাড়িতে ক্যারেটস আছে, তো ক্যারেটস নিলাম না, এগুলো নিই। ভাইয়া এই দাদা ভেজিস নেওয়া হয়ে গেছে, এবার চিকেন নেবো। চিকেনটা নিয়ে ডিরেক্টলি বাড়ি। সংকেতের সাথে দেখা করে নিয়েছি, তখন ব্লগ করিনি, এত লোকজন থাকে ওনার ব্লগে, তোমার লজ্জা লাগে। তো চলে গেছে দেখা করে। এবার আমি ওইখান থেকে চিকেন নিয়ে বাড়ি চলে যাবো। এই দেখো ম্যাঙ্গোকে নিয়ে আমি একটুখানি ব্যালকনিতে এসেছি। এখনো সব বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কার হাড়ির কি খবর সব জানার জন্য এখানে দাঁড়িয়ে আছে। হি ইজ ভেরি ইন্টারেস্টেড। কোথাও একটা সিটি মারছে, সেটাতে দেখেও আবার এদিক ওদিক দৌড়াচ্ছে। একবার এখানে যায়, একবার এখানে যায়, একবার এই দিকটায় যায়। সব খবর, মানে সব বাড়ির খবর ওর দরকার। ব্যাস হয়ে গেছে, চলে এবার এইদিকে হয়ে গেছে। এখন ওই বাড়িতে কী সব চলছে ওই ফ্ল্যাটগুলোতে জানতে গেছে। আর কি সুন্দর ওটা হচ্ছে ওরা মুখ রাখা স্ট্যান্ড, ওখানে রেখে তারপরে সবার হাড়ির খবর জানবে। হয়ে গেছে তোর জাসুসি, তাহলে চলে আয়। ম্যাঙ্গো, এত জাসুসি করতে হবে না তোর, কিচ্ছু জানতে পারবি না তুই। ওই দেখো একটা বাইক গেছে, এবার দেখো সেটাতে ইন্টারেস্ট ওর, বসে পড়েছে দেখবে বলে কে কোথায় যাচ্ছে। এ কিরে, এই হ্যাবিটটা তো ভালো না, কার বাড়িতে কি হচ্ছে জানাটা। চলে আয় তুই। যারা কিনা আমার চ্যানেলটাকে অনেকদিন ধরে ফলো করছে অলরেডি জানবে যে আমি আগেও অনেক ছোটো ছোটো স্টোরিজ শেয়ার করতাম, পজিটিভ স্টোরিজ শেয়ার করতাম। আমার ভালো লাগে, আমার চ্যানেলে যখনই আমি টাইম পাই টুকটাক পজিটিভ স্টোরিজ শেয়ার করি। আমার পজিটিভ স্টোরিজ পড়তেও ভালো লাগে, তোমাদেরকে বলতেও ভালো লাগে। তো হ্যাঁ, আমি এরকম অনেক বুকসও পড়ি যেখানে ছোটো ছোটো চ্যাপ্টার থাকে অন পজিটিভ স্টোরিজ। এনিওয়েজ, তো আজকে তোমার সাথে একটা স্টোরি শেয়ার করবো। সেটা হচ্ছে একটা গুরু ছিল, একজন তার শিষ্য ছিল। তো শিষ্য এসে গুরুকে বলে যে গুরু, আমার লাইফে মানে গুরুদেব আমার লাইফে এত প্রবলেম কেন, জীবনটা এত খারাপ চলছে, এই চলছে, ওইটা ভালো হচ্ছে না, ওইটা ভালো হচ্ছে না, সেটাতে করেছিলাম সেটাও ভালো হয়নি। তখন গুরুদেব প্রথমে সব ওর প্রবলেম শোনার পরে বলে কি যে
তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেবো, তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তখন শিষ্য বলে যে হ্যাঁ গুরুদেব আপনি জিজ্ঞেস করুন কী প্রশ্ন আছে। তো বলছে তোমার কোন ফ্লাওয়ারকে ভালো লাগে অ্যান্ড এমন কোন ফ্লাওয়ার আছে যেটা তোমাকে মানে রিপ্রেজেন্ট করে। তখন শিষ্য অনেক কিছু ভাবছে, একবার বলছে যে আমি সানফ্লাওয়ারের মতন, একবার বলছে এরকম আমি লিলির মতন, বা আমি এই ফ্লাওয়ারের মতন, ওই ফ্লাওয়ারের মতন। তখন গুরুদেব ওকে বলছে যে না, এই একটা ফুলের মতনও তুমি না, তুমি অন্য একটা ফুলের মতো। তখন বলছে কী ফুল? বলছে শুধু তুমি না, আমার যত শিষ্য আছে সবাই এই ফুলটার মতনই। এবার যে শিষ্য আছে সে কনফিউজ হয়ে গেছে যে এমন কি ফ্লাওয়ার আছে যার মতন সবাই, মানে আমরা এখানে সবাই আছি, সবাই হচ্ছিল ওর মতন, এরকম কি ফ্লাওয়ার হতে পারে। ম্যাঙ্গো এখানে এত বাদরামি করছে, ম্যাঙ্গো নো সেট সেট, এটা ওর বাদরামি করার টাইম। এনে তো এবার ও খুব কনফিউজ হয়ে গেছে যে কী ফ্লাওয়ার হতে পারে, কী ফ্লাওয়ার হতে পারে। তো বলছে যে আমি তো এটার উত্তর জানি না গুরুদেব, আপনি একটা কাজ করুন, আমাকে এই প্রশ্নটার উত্তর আপনিই বলে দিন। তখন বলছে যে আমার যত শিষ্য আছে, তুমি বলো বা যেই বলো, বা পুরো পৃথিবীতে যতজন আছে সবাইকে রিপ্রেজেন্ট করে হচ্ছে হলো রোজ। বলছে রোজ? বলছে হ্যাঁ রোজ রিপ্রেজেন্ট করে। তখন শিষ্য জিজ্ঞেস করে গুরুদেবকে যে কেন রোজ, কেন? তো বলছে যখনই আমরা রোজ দেখি তখন আমরা এত হ্যাপি ফিল করি, তার কালার এত প্রমিনেন্ট হয়, তার স্মেল এত ভালো হয়, তার সব কিছু, মানে যদি তোমরা কেউ একজন মানে কেউ না যে এটা গোলাপ ফুল হাতে নিলে তোমাদের ইউ ফিল ভেরি হ্যাপি। অনেকে গোলাপ ফুল গিফটও করে। তো রোজ ইজ সামথিং যেটা সবার পছন্দ হয়। বাট গুরুদেব এটা বললো যে দেখবে রোজের সাথে সাথে না, এত সুন্দর একটা ফ্লাওয়ার, যারা এত সুন্দর স্মেল, যাকে এত সুন্দর দেখতে, যাকে সবাই পছন্দ করে, তাকেও যদি তুমি ফুললি দেখো তার শরীরেও কিন্তু কাঁটা লাগা আছে। তো বলছে যে হ্যাঁ কাঁটা তো লাগা আছে। তো বলছে এটাই আমাদের লাইফকে রিপ্রেজেন্ট করে, যে আমাদের লাইফে ভালোও কিছু থাকবে অ্যান্ড তার সাথে যেখানে ভালো থাকবে সেখানে খারাপও থাকবে। এমন কোনো মানুষ নেই যার লাইফে শুধু ভালো থাকবে, মানে শুধু গোলাপ ফুল থাকবে কিন্তু কাঁটা থাকবে না, বা এমন কোনো মানুষ নেই যার লাইফে শুধু কাঁটাই কাঁটা থাকবে, কোনো গোলাপ ফুল থাকবে না। ভগবান সবাইকে ইকুয়ালি সব কিছু ডিস্ট্রিবিউট করে দিয়েছে, কিছু ভালো কিছু খারাপ সবার লাইফেই থাকে। হ্যাঁ ডিপেন্ডিং অন ইউর পাস্ট কর্মা অর ইউর কর্মা, কেউ একটু বেশি পায় কেউ একটু কম পায়, সেই সব প্রসঙ্গে যাচ্ছি না। এইভাবে গুরুদেব ওকে বলে। তখন গুরুদেব একটা অনেক ইম্পর্টেন্ট কথা ওকে জানায়। তো বলেছে যে এই কথাটা যে শিখে জীবনে অ্যাপ্লাই করতে পারবে সে সবচেয়ে সুখী থাকবে। তখন শিষ্য জিজ্ঞেস করে যে সেটা কথাটা কি? তো বলছে যে যখন কেউ একটা গোলাপ ফুলকে দেখছে, যে মানুষ গোলাপ ফুলটাকে দেখে খুশি পাবে যে ওয়াও এটাকে এত সুন্দর দেখতে, এটা স্মেলটা এত সুন্দর, এটাকে সবাই পছন্দ করে, সেই মানুষগুলো হচ্ছিল অপটিমিস্ট মানুষ। অপটিমিস্ট মানে কি তোমরা যদি না জানো, মানে একজন মানুষ যে সব কিছুতে পজিটিভিটি খোঁজে, যে সব কিছুতে ভালো খোঁজে, তাদেরকে অপটিমিস্ট বলে। তো যে শুধু গোলাপ ফুলটা দেখে হ্যাপি হয়ে যাবে সে হচ্ছে একটা অপটিমিস্ট মানুষ। আর যে যখন ওই ফুলটাকে দেখবে তার ফুলের উপরে নজর পড়বে না, কাঁটার উপরে নজর পড়বে, সে হচ্ছে একটা পেসিমিস্ট। পেসিমিস্ট কি? যে সব কিছুতে খারাপ খোঁজে, আমার সাথে কেন খারাপ হলো, এটা কেন খারাপ, এটা আমি পেলাম না কেন, ওটা কেন ভালো হলো না, সে হচ্ছে পেসিমিস্ট, মানে সে সব কিছুতে খারাপ খোঁজে। কিন্তু দুটো জিনিসই কিন্তু তার কাছে আছে, গোলাপ ফুলও আছে কাঁটাও আছে। যে ভালো হবে সে গোলাপ ফুলে ভালো জিনিসটা দেখবে, যে খারাপ হবে সে কাঁটাটাকে দেখবে। আর যে মানুষগুলো ওয়াইজ হবে, মানে যার বুদ্ধি অনেক বেশি, যার বোঝার ক্ষমতা অনেক বেশি, সে গোলাপ ফুলটাকেও দেখতে পাবে অ্যান্ড কাঁটাটাকেও দেখতে পাবে অ্যান্ড সে দুটোকেই অ্যাকসেপ্ট করে নেবে। সে এটাকে মেনে নেবে যে এটাই হচ্ছে জীবন, যেখানে গোলাপ ফুলের মতন ভালো জিনিসও আছে অ্যান্ড যেখানে কাঁটার মতন দুঃখও ভরা আছে। দুটোই আমাদের জীবনের পার্ট, দুটোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে জীবনে আগাতে হবে। তো ইট ওয়াজ আ ভেরি নাইস স্টোরি। আমি শুনে খুব ভালো লাগলো যে হ্যাঁ এটাই আমাদের লাইফ। আমাদের কারোর লাইফ এরকম নেই যার লাইফে শুধু ভালো জিনিসই ভরা আছে, বা কারোর লাইফও এরকম নেই যার লাইফে শুধু দুঃখই দুঃখ ভরা আছে। যদি তোমরা কারোর লাইফ দেখে ভাবো যে ওয়া ওর লাইফটা খুব ভালো, ওর তো মানে বেস্ট লাইফ এবার আছে, তো কার জীবনে কী চলছে কেউ আমরা না দূর থেকে দেখে বুঝতে পারি না। সেরকম কারোর লাইফটা দেখে যদি মনে হয় যে খুব খারাপ, বা কারোর নিজের লাইফ দেখে মনে হয় খুব খারাপ, এত খারাপ কেন, বিশ্বাস করো তোমার লাইফেও কিছু না কিছু ভালো আছে। সময় মানুষের খারাপ হতে পারে কিন্তু কারোর লাইফ খারাপ হতে পারে না। ভালো খারাপ সবই আমাদের জীবনে আছে। তো যদি আমরা দুটোকে অ্যাকসেপ্ট করে হাসি মুখে থাকতে পারি তাহলে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ইট। এটাই ছিল ছোট্ট একটা স্টোরি। আমি এখানে তোমাদেরকে স্টোরি বলছিলাম, এখানে মন দিয়ে ম্যাঙ্গো স্টোরিটা শুনছিল। বুঝেছিস ম্যাঙ্গো? সব লাইফে খারাপ ভালো আছে, সেটা হচ্ছে মানুষদের লাইফে। তোর লাইফে শুধু ভালোই ভালো আছে, বুঝেছিস? কোনো খারাপ নেই। মাম্মা আর পাপা তোর খেয়াল রাখবে, শুধু ভালোই ভালো, শুধু খেলবি ঘুরবি খাবি আর মজায় থাকবি, ঠিক আছে ম্যাঙ্গো? বুঝেছিস?
আমি যেরকম তোমাদেরকে বললো যে আজকে থেকে ম্যাঙ্গোকে চিকেন খাওয়াবো, যে টয়টাতে সারাদিন ও খেলে চিকেন, তো ওকে আই থিঙ্ক চিকেন দিলে ভালোই লাগবে। এনিওয়েজ তো হালকার মধ্যে বানাচ্ছি, একটু সবজি থাকবে, একটু চিকেন থাকবে, আর সেইভাবে ওকে খাবো। রাইস কি আজকে থেকে ওকে দেবো নাকি দেবো? তো অল্প একটু রাইস দেবো, দেখবো যে ওর আদৌ কি ভালো লাগছে খেতে নাকি একটু চেঞ্জ করলে ভালো লাগবে। ফার্স্ট টাইম দিচ্ছি তো দেখা যাক কিভাবে ও রিয়াক্ট করে। এইসব ছোট ছোট ফার্স্ট জিনিস আমার অমিতের মানে কেউ না খুব ভালো লাগছে করতে। এদিকে এখানে বসে আছে চিকেন খায় বলে। কে চিকেন খাবি আজকে? আমার কি জানিস মার্কেট করেছে, আমার সাথে ছিলিস না কেন? এত ওই খেলবে, ও 2 মিস করবে, আমাকে এসে মারবে, এরকম পুরো ফ্লাই করে করে এসে আমার গায়ে ঝাঁপিয়ে সুপারম্যান সারা জায়গা কেটে গেছে। আপা এখনই প্রেসার কুকারে গন্ধটা পাবে, গন্ধটা বেশ শুকবে। কি এমনি আমরা কিছু রান্না করি না, পুরো শুকে চেষ্টা করে বোঝা যে কি রান্না হচ্ছে আজকে, কিন্তু খায় তো না, খায় তো প্যাকেট ফুডই। যদিও প্যাকেট ফুডও এখন ওকে দিতে বলেছে, হয়তো একবেলা ওকে প্যাকেট ফুড দেবো, একবেলা হয়তো ওকে বাড়ি বানানো দেবো, আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে দেবো। আমার সোনা বাবা, আমার মুন্টুনি বাবা, ব্রকলি খাবে, ব্রকলি খাবে, দেখো এটা হচ্ছে রেখা। এই রেখা ক্রস করিস না ম্যাঙ্গো, বাবা রেখে যাবে। কি আনন্দ পেয়েছে তোকে, লেজ নাড়াচ্ছে। খাওয়ার নামে অলওয়েজ এক্সাইটেড ও। দাঁড়া কাঁচা দেওয়া যাবে না, ওটা কেউ বানাতে হবে। হ্যাঁ খাবি, দাঁড়া। শোন না, তুই বকারি দৌড় মেরে এসে আমার কোলে একটু বসে একটুখানি আদর নেয়, নিয়ে আবার দৌড় মেরে গিয়ে এখানে ঠিক এই জায়গাটায় বসে পড়ে। করিস না আমার কোলে কোলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ পাপা ক্যারেট খাবো আমরা, ক্যারেট 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 ক্যারেটও খাবো। এই তুই বেরো এখান থেকে, বেরো। ক্যারেট খাবো, ক্যারেট ক্যারেট খাবো। আবার তুই ঢুকছিস, তোরা বাউন্ডারি এত বড় সাহস তোর। বাইরে বস, সেট। হ্যাঁ সেট, বি আ গুড বয়। সব তোকে ভালো করে বয়েল করেছি, খাও বাবা। হ্যাঁ আজকে থেকে না, ডক্টর বলেছে ভেজিস দিতে। তাহলে কি বলতো আস্তে আস্তে টেস্ট, না আস্তে আস্তে ওর টেস্ট ডেভেলপ একবারই হয়ে যাবে, এটাই ভালো। না খাবো, সব দিক দিয়ে সব রকমের এনার্জি দরকার। ক্যারেট খাবো, ক্যারেট ক্যারেট শুকনে শুকনে। হ্যাঁ তো এখানে চিকেনটা রিয়াঙ্কা আগে একটু ভালো করে বয়েল করে, ডাক্তার যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা সেটাই ফলো করছি। এখানে আগে 3টে সিটি দেওয়া হয়ে গেছে, তারপর এর মধ্যে এটা হচ্ছে অমিত ভেজিস গুলো কেটেছে। আমি প্রথমে কাটতেছিলাম, বলছে না না ঠিক মতো সাইজ পারবি না। ঠিক আছে বাবা, ওর সাথে তর্ক করে লাভ নেই। এসে দিয়ে একটু চাল আছে দিয়ে দিলাম, একবারে ধুয়ে তারপরে এখানে ওটা থেকে খিচুড়ি হয় না ওরকম টাইপের খিচুড়ি তো না, মানে হ্যাঁ চিকেনের একটা খিচুড়ি টাইপ বলতে পারো। দেখো আমরা দুজনেই প্রথম পেট প্যারেন্ট, ঠিক আছে? এটা আমাদের প্রথম ম্যাঙ্গোকে আমাদের অ্যাকচুয়াল হোম ফুড দিচ্ছি। আমাদের ডক্টর যেরকম ইনস্ট্রাক্ট করছে সেটাই করছি। তোমরা হয়তো অনেকে আমাদের যেরকম আছে অনেক, তারা আগে থেকে পেট প্যারেন্টস, তোমরা জানো কোনটা ঠিক ঠিক। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা জানাবে, আমরা সেটা শিখছি। তো আমরা সেটা এবার আমরা যতটা পারবো ভালো করার চেষ্টা করি। ম্যাঙ্গো তো খারাপ চাই না আমরা, তো একটু বেশি বেশি করে নিচ্ছি, যতটা পারবে খাবে, বাকিটা রেখে তো কিছু করার নেই। কি বলতো আমি না ডগস কে ভেজিস আগে ওরকম ভাবে ভেজিস বয়েল করে আমি কোনদিন মাকে, আরে আমি তো দেখেছি, আমি আমার বাড়ির কথা বলছি, মা কি করতে বলো তো, মানে রাইস চিকেন একটা ভালো করে ইয়ে করে দিত, আর মাঝে মাঝে ডগস এমনি কাঁচা কাঁচা খেয়ে নিত। বাট হ্যাঁ এটা ফার্স্ট টাইম আমরা ম্যাঙ্গোর জন্য ট্রাই করি। আমি এগুলো অনেক ইনস্টাগ্রামে দেখি, সবাই ব্রকলি ক্যারেটস। হ্যাঁ আমি ম্যাঙ্গোর জন্য কত রকম রিসার্চ করি। পাপা ক্যারেটস খাবো, ক্যারেটস। এখন খাওয়ার টাইম হয়নি বাবা, খাবার বানাচ্ছি তো, দাঁড়া বাবা দিচ্ছি আজকে, দাঁড়া। জানো তো এই যে জিনিসটা কিনেছিলাম না অনেক আগে, মিশো থেকে কিনেছিলাম বা অ্যামাজন থেকে কিনেছিলাম, খুবই ভালো, মানে চাল ডাল সবজি ধোয়ার জন্য এত ভালো আগে ছিল না। আগে ওরকম হাত দিয়ে ধুতে হতো, বাট এটা কেনাতে সত্যি খুব হেল্প হয়েছে। তোমরাও চাইলে অনলাইন দেখতে পারো, মানে কিচেনের জন্য বেশ ভালো জিনিস। যাই হোক দিয়ে দিয়েছি, এবার দেবো সিটি। I was quietly protective of my heart to reassure that couldn't break to pieces. Sit Mango, sit. Stay, stay, stay. আজকে প্রথমবার Mango, stay, stay. হ্যাঁ দেখি কি করে না, কি করে দেখি। এই তো পছন্দ হয়ে গেছে বাবা। বুঝতে পারছি দেখবি, সেটাই বুঝতে পারছি। খাচ্ছে, আনন্দ করে খাচ্ছে। খা বাবা খা, এখন থেকে প্রতিদিন আমার মতন মাংস খাবি। আমার ছেলে না, এই জন্য প্রতিদিন মাংস দরকার। খা বাবা খা খা, হ্যাঁ ভালো করে খা, ক্যারেটস খা, ক্যারেটস
বাবা তো ক্যারেট খায় না, সব খায় পাপা। অমিত কিন্তু ক্যারেট, ভেজিস, ব্রকলি ব্রকলি খাই আমি। কবে ম্যাঙ্গো খাওয়া হয়ে গেছে, অমিত এখন মতি আর মতি বোনকে খাওয়াতে গেছেন। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আমাদের যদি এই সিম্পল ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শিখে দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন সে হ্যাপি স্টে কাইন্ড স্টে, খুব 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 পজিটিভ। বাই। See what is happening. 그런 눈빛으로 바라보면 감이 부셔.